এতদিন পর্যন্ত দেখেছি ভিডিওতে বিদেশিরা আমাদের দেশে আসলে স্ক্যামের শিকার হয়, তবে একজন বাংলাদেশি হয়েও আমি আজকে স্ক্যামের শিকার হয়েছি একজন ঝালমুড়িওয়ালা মামার কাছে। হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি খালিদ, ওয়েলকাম টু খালিদস লাইফ। বেসিক্যালি টানা 3 দিনের ছুটিতে বাসার মধ্যেই ছিলাম, কোথাও যাওয়া হয়নি। তাই শুক্রবারে ভাবলাম যে বউকে নিয়ে একটু ঘুরে আসি জিয়া উদ্যান থেকে। তাই বেরিয়ে পড়লাম বাইকটা নিয়ে। তো গিয়ে আসলে মনে হলো কি খাবো, যেহেতু প্রচুর মানুষ, তাই ঝালমুড়িওয়ালা মামাকে দেখেই মনে হলো ঝালমুড়ি খায়, যেহেতু গরম গরমে যে ধোয়া উঠছে এবং দেখতেও মানুষটাকে খুব ভালো লাগছিল। কিন্তু তার সাথে আমি কোনো ধরনের দামাদামি করি নাই। আমার সামনেই দেখলাম ঠিক 10 টাকায় তিনি যে পরিমাণ ঝালমুড়ি বিক্রি করেছেন ঠিক সেম পরিমাণটা আমাকে দিচ্ছেন। তো আমিও কিছু বলি নাই, আমি নিয়ে ফেলি। তো নেওয়ার পরে দেখলাম তাকে আমি 100 টাকার একটা নোট দেই এবং সে আমাকে দুজনের জন্য রাখে 40 টাকা, তার মানে 20 টাকা করে রাখে। কিন্তু তার সাথে আর সেখানে তর্কাতর্কি করি নাই, কারণ তার সাথে যেহেতু আমি দামাদামি করি নাই, তাই ভুলটা আমারও কিছুটা হয়েছে, কারণ এই ধরনের জায়গাগুলোতে দামাদামি করে নেওয়া উচিত। যাই হোক, মামা যেহেতু এরকমটা করে ফেলেছে তো আর কিছু বলা নাই। কিন্তু স্বাদটা যেমনটা আশা করেছিলাম তার চাইতেও খারাপ। খুব বেশি একটা স্বাদ ছিল না। আসলে সত্যি কথা বলছি, বিশ্বাস না হলে আপনারা গিয়ে খেয়ে দেখতে পারেন, আমার তো ভিডিও আছে। তো খুব বেশি একটা ভালো হয় না। আমি ভেবেছিলাম যে একটু ভালো হবে, এই যে আমার ফেস দেখেও বুঝতে পারছেন। তো এরপরে আসলে দেখলাম যে পাপড়, ছোটবেলার কথা মনে পড়ে গেল। এরপরে একটা পাপড় নিয়ে ফেলি। তবে পাপড় মামার পাপড়টা ভালো ছিল, খুবই মচমচা ছিল। মাত্র দাম 10 টাকা। সো 10 টাকা এরকম পাপড় পেয়ে যাবেন আপনারা। আই হোপ যে আপনাদের খুব ভালো লাগবে। আসলে আমরা যারা শহর কেন্দ্রিক জীবনযাপন করে থাকি, ছুটি এলেই আমাদের কাছে মনে হয় যে একটু ঘুরতে বের হয়ে যায়। তবে বের হওয়ার পরে যদি আসলে বাইরে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, তাহলে আসলে ভীষণ কষ্ট লাগে এবং খারাপ লাগে যে এরকমটা না হলেও আমাদের সাথে পারে। যাই হোক, আমাদের সবারই আসলে জীবনে এরকম অনেক অনেক তুচ্ছ ঘটনা বা ছোট ছোট ঘটনা থাকে। এই ঘটনাগুলো থেকে আসলে শিখতে হয়। এনিওয়েজ, আমরা এরপর একটু ঘোরাঘুরি করে একটু চাঁদ মামাকে দেখলাম এবং খুব ভালো লাগছিল, ওয়েদারটা সুন্দর ছিল। তো যেহেতু খুব বেশি একটা গরম ছিল না, তারপর আমরা আসলে আবারও বাসার পথে রওনা দিয়ে ফেলি এবং চলে আসি। তবে বাইক ঘোরানোর সময় বেশ খানিকটা আসলে কষ্ট হচ্ছিল, কারণ এত পরিমাণ গাড়ির প্রেশার ছিল। তাই যে কোনো ইউটার্ন নিতে গেলে আপনারা অবশ্যই অনেক খেয়াল করে গাড়ি চালাবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।